আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট টাইম আমরা সবাই মিলে বার্গার বানাবো। তো তার জন্য প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ইস্ট। তো আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ইস্ট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এই ইস্টটা এখানে ব্যবহার করেছি। প্রথমবার আমি এখানে বার্গারের জন্য ইস্ট নিচ্ছি। তো এরপর আবারও কিছুটা ইস্ট আমি এখানে নিয়ে নিয়েছিলাম, মনে হয়েছিল যে কম হবে তাই। এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনিটা অত বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ দুধ। তো এখানে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম। আমি এখানে একটা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। এরপর সবগুলোকে একসাথে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে ডোটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এরপর আমি আরেকটা ডিম নিয়ে নিয়েছিলাম এখানে। এরপর আমরা বার্গারের জন্য বানিয়ে নিব মেয়োনিজ। তো মেয়োনিজের জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ। সব শেষে দিয়ে দিব এর মধ্যে সয়াবিন তেল। এখানে আমরা 1 কাপের একটু বেশি পরিমাণে তেল ইউজ করেছি। এরপরেই সবগুলোকে একটা বিটারের সাহায্যে বিট করে নিব। প্রায় 30 মিনিট বিট করার পর আমাদের মেয়োনিজ কিন্তু একদমই রেডি। এটা খেতে অনেক বেশি মজা ছিল। আর ওইদিকে দেখি যে ডোটা অনেক সুন্দর ফুলেছে। তো এরপর আমরা বার্গারের জন্য এগুলোকে গোল গোল করে এক সাইডে রেখে দিচ্ছিলাম। এরপর একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে হালকা তেল গরম হতে দিব। আর তেলটা অত বেশি গরম করা যাবে না, মিডিয়াম। এর মধ্যে 15 মিনিট রাখার পরই অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এটাকে বেশি ভাজা ভাজা করা যাবে না। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আমি প্রথমবার বানিয়েছি, ভুল হলে অবশ্যই আমাকে জানিও যে কিভাবে করতে হবে।